Assalamualaikum dear learners. Today I will share a new story. This story is really helpful for beginners because this story include a lot of vocabulary, tense and speaking practice. So let's get started. The Curious Little Girl. জানতে উৎসুক একটি ছোট মেয়ের গল্প। Once upon a time, একদা এক সময়, দেয়ার মানে ছিল, ওয়াজ দ্বারা বোঝানো হয়েছে পাস্টের কোনো ঘটনা, ওয়াজের নির্দিষ্ট কোনো অর্থ নেই। এ লিটল গার্ল একটি ছোট্ট মেয়ে। একদা এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল, নেইমড লিলি, যার নাম ছিল লিলি, হু লিভড ইন এ স্মল ভিলেজ। হু অর্থ যে, লিভড বাস করত, ইন এ স্মল ভিলেজ একটি ছোট্ট গ্রামে, নিয়ার দ্য ফরেস্ট জঙ্গলের। অর্থাৎ একদা এক সময় একটা ছোট্ট মেয়ে যার নাম ছিল লিলি, সে একটা ছোট্ট গ্রামে, জঙ্গলের কাছে একটা ছোট্ট গ্রামে বাস করত। সো শব্দগুলোর অর্থ আমরা আরেকবার দেখে নেই। অনস আপন এ টাইম, এক সময়। এই অনস আপন এ টাইম শব্দটা কোন জায়গায় আমরা ব্যবহার করব, অর্থাৎ যে ঘটনা বর্ণনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ নেই, অর্থাৎ কোন সময় ঘটছে তার নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা অনস আপন এ টাইম ব্যবহার করব। ওকে। লিটল শব্দের অর্থ ছোট, গার্ল মেয়ে, নেমড মানে নাম ছিল, নামের পাস্ট টেন্স, নেম এর পাস্ট টেন্স নেমড অর্থাৎ নাম ছিল, লিভড বাস করত, লিভের পাস্ট ফর্ম লিভড, ভিলেজ গ্রাম, নিয়ার পাশে, ফরেস্ট শব্দের অর্থ জঙ্গল। অন মর্নিং এক সকালে, অন মানে এক, মর্নিং মানে সকাল, অন মর্নিং সকালে, শি স এ শাইনি অবজেক্ট, শি স সে দেখতে পেল, এ শাইনি চকচকে ঝকঝকে, অবজেক্ট শব্দের অর্থ বস্তু, আন্ডার এ ট্রি একটি গাছের নিচে। এক সকালে সে একটা গাছের নিচে একটা ঝকঝকে বস্তু দেখতে পেল। সো শব্দগুলো আরেকবার দেখে নেই। মর্নিং মানে সকাল, সি এর পাস্ট টেন্স অর্থ দেখলো, শাইনি মানে ঝকঝকে, অবজেক্ট শব্দের অর্থ বস্তু, আন্ডার মানে নিচে, ট্রি মানে গাছ, সে একটা গাছের নিচে একটা ঝকঝকে বস্তু দেখতে পেল। সে পিকড অর্থ তোলা, নিচ থেকে বা বাহির থেকে কোনো কিছু তোলা, ইংলিশ হলো পিক, সেখানে পাস্ট, সেজন্য হচ্ছে পিক, সে তুললো। ইট আপ মানে উপরে, সেটা উপরে তুললো। অ্যান্ড ফাউন্ড দ্যাট দেখতে পেল। ফাউন্ড ওই ক্ষেত্রে ব্যবহার হয় যেটা আপনি আগে কখনো চিন্তা ভাবনাও করেননি, এমন কিছু যদি আপনি দেখতে পান, সেক্ষেত্রে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড এর পাস্ট টেন্স, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, আবিষ্কার করা, এরকম। ফাউন্ড দ্যাট সে দেখতে পেল, ইট ওয়াজ এ কম্পাস, এটা একটা কম্পাস, ইট ওয়াজ এটা ছিল, এ কম্পাস একটি কম্পাস। আমরা যে জ্যামিতি বক্সে যে কাটা কম্পাস দেখি, সেরকম একটা কম্পাস। ওকে। সো শব্দগুলো আরেকবার দেখে নেই। পিকড ইট আপ শব্দের অর্থ তুলল, ফাউন্ড আবিষ্কার করলো, কম্পাস শব্দের অর্থ দিক নির্ণায়ক যন্ত্র। ওকে। দ্য নিডল অফ দ্য কম্পাস, কম্পাসের সোজ, নিডল শব্দের অর্থ সোজ অথবা কাটা। কম্পাসের কাঁটাটি পয়েন্টেড নির্দেশ করলো, টুয়ার্ডস দিকে, দ্য ফরেস্ট ফরেস্টের দিকে মানে জঙ্গলের দিকে নির্দেশ করলো। পয়েন্টেড শব্দের অর্থ নির্দেশ করা। ওকে। টুয়ার্ডস মানে দিকে, ফরেস্ট মানে জঙ্গল, জঙ্গলের দিকে নির্দেশ করলো। সো নিডল শোস পয়েন্টেড নির্দেশ করলো, টুয়ার্ডস মানে দিকে, জঙ্গলের দিকে নির্দেশ করলো। উইদাউট মানে ব্যতীত, ছাড়া। থিঙ্কিং শব্দের অর্থ চিন্তা ভাবনা, মাস মানে বেশি, সে বেশি কিছু চিন্তা ভাবনা না করেই লিলি ডিসাইডেড টু ফলো ইট, লিলি এটা অনুসরণ করতে শুরু করলো। সে ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল, টু ফলো ইট এটা অনুসরণ করতে, সে এটা অনুসরণ করতে সিদ্ধান্ত নিল। উইদাউট মানে ছাড়া, ব্যতীত, থিঙ্কিং শব্দের অর্থ ভাবা, মাস শব্দের অর্থ বেশি, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, ফলো অনুসরণ করা। সুতরাং সে বেশি কিছু না ভেবেই সে কাঁটা যেদিকে নির্দেশ করছে অর্থাৎ জঙ্গলের দিকে, সেদিকে কি হাঁটা শুরু করলো। ফলো শব্দের অর্থ অনুসরণ করা, হাঁটা। ওকে। সে ওয়াকড সে হাঁটলো,
হাঁটলো ফর আওয়ার্স, কয়েক ঘন্টা, সে কয়েক ঘন্টা হাঁটলো। ক্রসিং স্ট্রিমস, ছোট ঝর্ণা, ক্লাইম্বিং রকস, পাথর অতিক্রম করলো। অর্থাৎ সে যে কয়েক ঘন্টা হাঁটছে এর ভিতরে সে ছোট ছোট ঝর্ণা অতিক্রম করছে, তারপরে পাথর সে অতিক্রম করে গেছে। ওয়াকিং থ্রু থিক বুশেস, ওয়াকিং থ্রু সে হেঁটেছিল, থিক মানে ঘন, বুশেস মানে জঙ্গল, সে ঘন জঙ্গল অতিক্রম করে কয়েক ঘন্টা হেঁটেছিল। সো শব্দগুলো আরেকবার দেখে নেই। ওয়াকড শব্দের অর্থ হাঁটলো, ওয়াকের পাস্ট টেন্স ওয়াকড। আওয়ার্স মানে ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টাকে আওয়ার্স অর্থাৎ প্লুরাল, এটা শব্দের শেষে এস আছে। ওকে, ক্রসিং মানে পার হওয়া, পার হলো। স্ট্রিমস ছোট নদী বা ঝর্ণা, যেহেতু তার হাঁটার মাঝে ছোট নদী এবং ঝর্ণা, ছোট ছোট নদী এবং ঝর্ণা পড়েছিল, সেগুলো সে অতিক্রম করেছিল। ক্লাইম্বিং শব্দের অর্থ কোনো কিছু চড়া, উপরের দিকে ওঠার ক্ষেত্রে, উপরের দিকে ওঠা, এক্ষেত্রে ইংলিশ হলো ক্লাইম। সো ক্লাইম্বিং সে উঠেছিল। রক্স শব্দের অর্থ পাথর। ওয়াকিং থ্রু ভেতর দিয়ে হাঁটা, কোনো কিছু ভেতর দিয়ে হাঁটার ক্ষেত্রে ওয়াকিং শব্দের অর্থ হাঁটা, থ্রু মানে ভেতর দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে হাঁটাকে ওয়াকিং থ্রু বলা হয়। থিক শব্দের অর্থ ঘন, আর পুশেস শব্দের অর্থ ঝোপ। সাডেনলি হঠাৎ করে, সে সে দেখতে পেল এ টাইনি কটেজ একটি ছোট কুঁড়েঘর। টাইনি শব্দের অর্থ ছোট, কটেজ শব্দের অর্থ কুঁড়েঘর। যে ঘর মূলত লতাপাতা এবং খড়কুটা এ ধরনের কিছু দিয়ে তৈরি করা হয় তাকে কটেজ বলা হয়, মানে কুঁড়েঘর। মেড অফ যেটা তৈরি ছিল উড অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ কাঠ এবং ফুলের মাধ্যমে যেটা তৈরি করা হয়েছিল। সে হঠাৎ করে একটি কাঠ এবং ফুল দ্বারা গঠিত একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেল। সো শব্দগুলো আরেকবার দেখলি। সাডেনলি মানে হঠাৎ, টাইনি শব্দের অর্থ ছোট, কটেজ কুঁড়েঘর, মেড অফ দিয়ে তৈরি। মেড অফ দ্বারা বোঝায় কি দিয়ে আসলে কুঁড়েঘরটা তৈরি ছিল। ওকে, উড মানে কাঠ, ফ্লোর মানে ফুল। অ্যান্ড ওল্ড ওয়েম্যান ওপেন্ড দ্য ডোর, দরজাটা খুলে দিল। অ্যান্ড স্মাইল্ড এবং মৃদু করে হাসলো। সো স্মাইল এবং লাফট এর মধ্যে পার্থক্য। লাফট শব্দের অর্থ জোরে অট্টহাসি দেওয়া, আর স্মাইল শব্দের অর্থ মৃদু হাসি। সো শব্দগুলোর অর্থ একবার দেখে নেই। ওল্ড মানে বৃদ্ধ, ওয়াইম্যান শব্দের অর্থ মহিলা, ওপেন্ড শব্দের অর্থ খোলা, ডোর মানে দরজা, স্মাইল মানে হাসা। সো ওয়েলকাম শব্দের অর্থ স্বাগতম জানানো। ডিয়ার চাইল্ড প্রিয় শিশু। শি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্যে অপেক্ষা করতেছি। এই যে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত হলে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পূর্বে কোনো কাজ শুরু হয়ে বর্তমানেও চলতেছে এমন কিছুকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সো বৃদ্ধ মহিলাটি তার জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করেছিল, যতক্ষণ সে সামনে এসেছে তখনও সে অপেক্ষা করতেছিল, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং ওয়েলকাম ডিয়ার চাইল্ড, স্বাগতম হে প্রিয় শিশু। সে সেড সে বলল, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। সো শব্দগুলো অর্থ আর একবার দেখে নেই। ওয়েলকাম শব্দের অর্থ স্বাগতম, ডিয়ার মানে প্রিয়, চাইল্ড মানে শিশু, সেইড মানে বলল, সের পাস্ট টেন্স সেইড, হ্যাভ বিন ওয়েটিং শব্দের অর্থ অপেক্ষা করছিলাম। ওকে, লিলি ওয়াজ সারপ্রাইজড, লিলি অবাক হয়ে গেল, সে বিস্মৃত হয়ে গেল। হাউ ডিড ইউ নো, সে কীভাবে জানলো, আই উড কাম, আমি আসব। হাউ মানে কীভাবে, ডিডের দ্বারা বোঝাচ্ছে পাস্ট, এটা নির্দিষ্ট কোনো অর্থ নেই। ইউ নো তুমি জানলে, আই উড কাম আমি আসব। সো লিলি অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে আমি আসব। সো শব্দগুলোর অর্থ আরেকবার দেখে নেই। সারপ্রাইজড শব্দের অর্থ বিস্মৃত, অবাক হওয়া। হাউ মানে কিভাবে, ডিড ইউ নো আপনি জানলেন বা তুমি জানলে, উড কাম আমি আসব।
দ্য ওয়াম্যান সেইড, বৃদ্ধ মহিলাটি বলল, বিকজ কারণ, ইউ আর ব্রেভ, তুমি অনেক সাহসী, অ্যান্ড কিউরিয়াস, জানতে, নতুন কিছু জানতে উৎসুক। সো নিউ লেখা নেই, তারপরে এই শব্দ দ্বারা বোঝা যায় যে উৎসুক মানে নতুন কিছু জানতে উৎসুক। দিস কম্পাস ওয়াজ মিন্ট ফর ইউ, মানে এই কম্পাসের এই কাঁটাটির উদ্দেশ্যই ছিল তুমি। ওকে, বিকজ মানে কারণ, ব্রেভ মানে সাহসী, মেন্ট অফ উদ্দেশ্য ছিল তোমার জন্য। ফ্রম শব্দের অর্থ হতে বা থেকে, দ্যাট ডে মানে ওই দিন, দ্যাট ডে দ্বারা বোঝায় দিস ডে মানে আজকের দিন, আর দ্যাট ডে মানে ওই দিন, পিছনের কোনো দিন। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে, লিলি লার্নড, লিলি শিখল, ম্যাজিক মানে জাদুবিদ্যা, অ্যান্ড হেল্পড সাহায্য করত, পিপল ইন হার ভিলেজ, তার গ্রামের লোকদের সে সাহায্য করত। কীভাবে? ইউজিং হার পাওয়ার্স, তার ক্ষমতা, তার জাদুবিদ্যা দিয়ে তার গ্রামের লোকদেরকে সে কী করত? সাহায্য করত। সো শব্দগুলো অর্থ একবার দেখে নেই। ফ্রম দ্যাট ডে সেই দিন থেকে, লার্নড মানে শিখলো, ম্যাজিক মানে জাদুবিদ্যা, হেল্পড সাহায্য করলো বা সাহায্য করত, পিপল মানে মানুষ, ইউজিং ব্যবহার করে, পাওয়ার মানে শক্তি, সে জাদুবিদ্যার শক্তি ব্যবহার করে সে তার গ্রামের লোকদেরকে সাহায্য করলো। So thanks for watching.